সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকের দিনটি হচ্ছে বুধবার, সকাল এখন 8টা। দিদি দেবসেনার জন্য এখানে অনেক কিছু তৈরি করছে। তেল এটাই দিদি মাখাবে এখন ছাদে বসে। দেবসেনাকে প্রচণ্ড ভালোবাসে আমার দিদি, তাই যাওয়ার পর থেকে কিন্তু আমার দিদি কিন্তু দেবসেনার কোনো রকম কোনো অযত্ন হতে দেয়নি। বাচ্চা থাকলে যেটা হয়, সব বাচ্চাদেরই ঠান্ডা লাগে, সিজন পরিবর্তন হচ্ছে যার জন্য প্রচণ্ড ঠান্ডা লেগেছে দেবসেনার। তারপরে চলে আসলাম একটু মামাবাড়ির দিকে ঘুরতে। এটা হচ্ছে আমার মামাবাড়ির পুকুর। এই পুকুরে কিন্তু আমরা ছোটোবেলায় প্রচুর স্নান করেছি। মামাবাড়ি গেলেই আগে এই পুকুরে সবাই মিলে স্নান করতাম। আমার কিন্তু খুব ভালো লাগে আমার মামা। অনেক দিন পর এসেছি, তাই কিন্তু সমস্ত জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগে আমার মামাবাড়ি। সকলের মামাবাড়ি সকলের কাছে প্রিয়, আমার কাছে আমার মামাবাড়ি অনেক প্রিয়। মামাবাড়িতে আসলে কিন্তু সবাই কিন্তু তার মাকে খোঁজে। যেহেতু আমার মা আসেনি, তাই একটু মন খারাপ করছিল। মামাবাড়িতে এসেছি আর তার সঙ্গে যদি মা না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু এসেছে আমার সাথে দেবসেনা, আদিদেব। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও করছিলাম। এটা হচ্ছে ছোট পুকুর আর পাশেরটা হচ্ছে বড় পুকুর। এখানে আমরা কিন্তু অনেক মাছ ধরতে আসতাম ছোটোবেলাতে। ছোটোবেলার দিনগুলো কিন্তু অনেক সুন্দর কাটিয়েছি এই পরিবেশের সাথে। আর আমার আদিদেব কিন্তু প্রচণ্ড কান্না করছিল আমার দিদির কাছে যাবে বলে। আমি ওকে জোর করে আটকে রেখেছিলাম। আর এই সোজা পথ ধরে আমার মামাবাড়ি যেতে হয়। এটাই হচ্ছে আমার মামাবাড়ির গ্রাম্য পরিবেশ। আর এই দেখুন, আজকে দুপুরবেলা কিন্তু সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আর আমার দিদা দেখুন এত সুন্দর রান্না করে, এত বয়স হয়ে গেছে তারপরেও এত সুন্দর হাতের রান্না আপনারা না খেলে একদমই বিশ্বাস করবেন না। আমি যখনই মামাবাড়িতে আসি তখনই কিন্তু আমি সব সময় দিদার হাতেই রান্না খাই। আমার ভীষণই ভালো লাগে। আজকে কিছুটা রান্না করবে আমার দিদা আর কিছুটা রান্না করবে আমার বোন পূর্বাশা। ও কিন্তু অনেক সুন্দর রান্না করে। আর আমার দিদি সমস্ত কিছু আয়োজন করে দিচ্ছিল। তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। দিদি, জামাইবাবু, আদিদেব, নীলাভ্র, আমার বোন, আমার ভাই সকলে মিলে একসাথে জমিয়ে এখানে খাওয়া দাওয়া চলছে। অনেক দিন পর এসেছি বলে কথা মামাবাড়িতে, তাই জমিয়ে না খাওয়া দাওয়া করলে কিন্তু একদমই হয় না। আর এটা হচ্ছে আমার ছোট মাসি। আমার ছোট মাসি কিন্তু আমার কাছে আমার মায়ের সমান। আজকের মেনুতে রয়েছে স্যালাড, রয়েছে সাথে রয়েছে লাউয়ের শাক দিদার হাতে, আর রয়েছে ডাল আর ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, মিষ্টি, পাঁপড় সমস্ত কিছু আয়োজন করেছে। আগে যখন মামাবাড়িতে আসতাম তখন কিন্তু আমরা 1 মাস করে থাকতাম। এখন আর সেভাবে আসা হয় না, আর সেভাবে থাকাও হয় না। তাই যখন আসি তখন কিন্তু অনেক ভালোবাসা পাই। মামাবাড়িতে আসলে কিন্তু বাড়িতে আর আসতে ইচ্ছা করে না। আমার কিন্তু অনেক প্রিয় এই জায়গাটা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানেই ছোটোবেলাটা অনেকটা সময় কাটিয়েছি। আর আজকে জিজু এনেছিল পাতের শেষে মাখা সন্দেশ, যেটা খেতে কিন্তু আমি ভীষণই পছন্দ করি। আজকে কিন্তু অনেকেরই নিমন্ত্রণ আছে। আর এটা হচ্ছে আমার ভাই, সেজো মাসির ছেলে, 2 ছেলে। আমরা যখনই আসি তখনই কিন্তু ওরা আসে। বড় ভাইকে আমি ফোন করে এনেছিলাম দেবসেনার অন্নপ্রাশনের সময়। ও কিন্তু প্রয়াগরাজে ছিল, ওখানেই তীর্থ করছিল। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। সবাইকে টাটা।